জুহায়ের আহমদ চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বিদ্যালয়ে একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়ের হলরুমে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ জাবের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জুহায়ের আহমদ চৌধুরী, ট্রাস্টের সদস্য আহমদ সাইফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জুহায়ের আহমদ চৌধুরী ট্রাস্ট সদস্য তানজিনা চৌধুরী ও আদিয়ান আহমদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্নময় দাস, পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আকদস আলী ও আব্দুল খালিক, অভিভাবক জিয়াউর রহমান ও সহকারী শিক্ষক মাওলানা আবুল কালাম সহ আরও অনেকে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে জুহায়ের আহমদ চৌধুরী ট্রাস্টের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে জানিয়ে ট্রাস্টের দায়িত্বশীল বলেন, শিক্ষার্থীদের মনোযোগী করতে আমাদের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। এই ট্রাস্টের প্রধান উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম যেন অব্যাহত থাকে, সেই জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি ছাত্ররা পড়াশোনা শেষ করে তাদের স্ব শ্রেণীতে ভালোভাবে কাজ করবে। ছাত্রছাত্রীদের মেনলি শিক্ষা কার্যক্রম পরিচালনাই হলো আমাদের আসল স্বপ্ন, আসল উদ্দেশ্য। আশা করি তারা উন্নতি লাভ করবে। আমরা আগামীতে আরো বড় পরিসরে ছাত্রদের পাশে থাকার চেষ্টা করব। আমরা সবার দোয়া প্রার্থী, ইনশাল্লাহ আরো বড় পরিসরে আমরা আগামীতে ছাত্রছাত্রীদের পাশে থাকব। জুহায়ের আহমদ চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে বিদ্যালয়ের 50 জন শিক্ষার্থীদের 4,000 টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এরকম মহতী উদ্যোগ নেওয়া ট্রাস্টের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যালয়ের দায়িত্বশীলরা বলেন, এ ট্রাস্টের পক্ষ থেকে বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসের জন্য একটি ল্যাপটপ প্রদান করা হয়। জুহায়ের আহমদ চৌধুরী ট্রাস্ট পক্ষ থেকে আমাদের এই বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং আমরা এই জনপদ অত্যন্ত পিছিয়ে পড়া জনপদের মধ্যে আমরা আছি, কিন্তু এই আর্থিক সহযোগিতা কিন্তু আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমরা এই বছর আর্থিক সহযোগিতা প্রায় 2 লক্ষ টাকার মতো আমরা আর্থিক সহযোগিতা ওনারা দিয়েছেন। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে একটি মাল্টিমিডিয়া ক্লাসের জন্য একটি ল্যাপটপ ওনারা প্রদান করেছেন। তো আমি এই বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সভাপতি হিসাবে ওনাদের এই ট্রাস্টের সকল সদস্যদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ওনাদের এই সহযোগিতা আগামীতে যাতে আরো অব্যাহত থাকে সেই জন্য ওনাদের কাছে আমরা আবেদন জানাবো। জুহায়ের আহমদ চৌধুরী ট্রাস্ট কর্তৃক আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে তো ওনারা 2022 সাল থেকে এই বৃত্তি প্রদান করে আসতেছে। 2022 সালে ওনারা 20 জন শিক্ষার্থীকে 1 লক্ষ টাকা দান করেছে এবং 24 সালে ওনারা 50 জন শিক্ষার্থীকে 4,000 করে 2 লক্ষ টাকা এবং 25 সালে এসে তারা আবারও 50 জন শিক্ষার্থীকে 4,000 করে 2 লক্ষ টাকা এবং সাথে একটা মাল্টিমিডিয়া ক্লাসের জন্য একটা ল্যাপটপ প্রদান করেছে। আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী সবার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমরা অনুরোধ রাখবো ওদের প্রতি যে এই সাহায্যের হাত যেন অব্যাহত থাকে, প্রতি বছর আমাদের গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য এই ধরনের সাহায্য করে থাকেন। সেই সাথে আরেকটি জিনিস উল্লেখ করতে হয়, ওই ট্রাস্টের অন্যতম একজন সদস্য সোনালী ব্যাংকের সাবেক ডাইরেক্টর ইশতিয়াক আহমদ চৌধুরী স্যার আমাদের সোনালী ব্যাংকের পক্ষ থেকে গত বছর আমাদেরকে 6টা কম্পিউটার স্কুলে দান করেছেন। আমরা স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যার আমাকে বলছেন যে স্কুলের যে কোনো সময় যে কোনো কিছু সাহায্য লাগলে উনি স্যারের সাথে যোগাযোগ করলে স্যার আমাদেরকে সহযোগিতা করবে। আসলে এটা একটা মহৎ উদ্যোগ, মহৎ কাজ। জুহায়ের আহমদ ট্রাস্ট ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আজকে 50 জন শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং বিদ্যালয়ের জন্য একটি মাল্টিমিডিয়া ক্লাসের জন্য একটি ল্যাপটপ প্রদান করা হয়। আমি এই সংস্থার চেয়ারপারসন জনাব সালেহা চৌধুরী এবং জনাব সদস্য সচিব জনাব ইশতিয়াক আহমদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাই। এই ধারা যেন সবসময় অব্যাহত থাকে। এই পিছিয়ে পড়া জনপদের দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীরা ওনাদের সাহায্য এবং সহযোগিতায় এভাবে সারা বছরের লেখাপড়ার মাধ্যমে এই জনপদ যেন আরও এগিয়ে যায়, আরও সমৃদ্ধি লাভ করে, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। শিক্ষাবৃত্তি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, লেখাপড়া আরও মনোযোগী করতে এ বৃত্তি প্রাপ্তি তাদের উৎসাহিত করছে। জুহায়ের আহমদ চৌধুরী ট্রাস্ট থেকে আমরা আজকে যে বৃত্তি প্রদান করা হয়েছে একটা ব্যাপারে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা এই বৃত্তি দেওয়া আমরা পড়ালেখার প্রতি আরো আগ্রহ বাড়বো এবং আমরা স্কুলে
বেতন, পরীক্ষার ফিস এগুলো আমরা দিব। আর সন্তানদের ধন্যবাদ জানাই যে সন্তান আমরা এগুলার প্রতি আমরা খেয়াল রাখার কারণে। আর আমরা আরো সামনের বছর আরো আমরা প্রিয় করতাম, আমরা বিদ্যালয়ের প্রতি দৃষ্টি রাখতাম। জুরাইর আহমদ চৌধুরী ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রতি বছর আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীকে অনেক সহযোগিতা করে, যার কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক স্বপ্ন দেখতে পারে। আমি অনেক দোয়া করি তারা যেন প্রতি বছর এরকম ক্রমান্বয়ে আমাদের বিদ্যালয়কে মেধাবৃত্তি এবং শিক্ষার্থীকে সহযোগিতা করে। তারা আমাদের বিদ্যালয়ের মাল্টিমিডিয়ার একটি ক্লাস সিস্টেম, বিশেষ করে কম্পিউটার, ল্যাপটপ দিয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা করেছে। তাদের এই সহযোগিতার কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের পথে এগিয়ে যাবে। এই বৃত্তিটা পাওয়ায় আমাদের পড়ালেখার অনেকটা উন্নতি হয়েছে। আমরা চাই ওনারা আরো আমাদের সামনের দিকে আরো এরকম বৃত্তি দিয়ে যাক, যাতে আমাদের পড়ার উন্নতি হোক। ছেলেমেয়েরা অনেক উন্নতি পেয়েছে। ওনারা আমাদের বিভিন্ন সময় অনেক কাজে হেল্প করেছেন, যেমন আমাদের মাল্টিমিডিয়া দিয়েছেন, ল্যাপটপ দিয়েছেন, যাতে আমাদের অনেক পড়ালেখায় সুবিধা হয়। জুরাইর আহমেদ চৌধুরী ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদেরকে প্রত্যেক বছর আমাদের এভাবে সহযোগিতা করতে পারেন এবং আমাদের একটি ভালো পদে নিয়ে যেতে পারেন এভাবে সহযোগিতা করে। আর আমাদের স্কুলে তিনি একটি ল্যাপটপ প্রদান করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেন আরও আমাদেরকে এভাবে সহযোগিতা করে আমাদেরকে পড়ালেখাকে এভাবে চালিয়ে যেতে পারেন। জুরাইর আহমদ চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে শুধু শিক্ষাবৃত্তি নয়, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে প্রয়োজনীয় সহায়তা করেছেন ট্রাস্টের দায়িত্বশীলরা। সৈয়দা আখি হক, এবিটিভি।